গভীর রাতে নকশালবাড়ির ভোগিলরাম জোতে হাঁটা পথে গরু পাচারের খবর পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু ছেড়ে পালিয়ে যায় গরু পাচারকারীরা। এই ঘটনায় 13টি গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুদের নকশালবাড়ি খোয়ারে পাঠানো হয়েছে। অন্যদিকে নেপাল থেকে ভারতে গরু পাচারের আগে 5টি গরু উদ্ধার করল এসএসবি বড় মনিরাম জোতের 8ম ব্যাটালিয়নের জওয়ানেরা। সীমান্তে ঢোকার সময় এসএসবি দেখে পালিয়ে যায় পাচারকারীরা। রাজবংশী সমাজের প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে রাজবংশী ভাষা, স্কুল, কৃষ্টি, সংস্কৃতি আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার। এদিন কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের উত্তর গোবিন্দপুরের গণেশবাটিতে ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী, কর্মজীবন আলোচনার পাশাপাশি রাজবংশী ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে খনগান, ভাওয়াইয়া গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে রায়গঞ্জে ফের পথে নামল বামেরা। শনিবার রায়গঞ্জ শহরে বামফ্রন্টের পক্ষ থেকে গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়। শহরের ঘড়িমোড়েই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার পর্যন্ত চলবে এই গণ অবস্থান। এই কর্মসূচির আয়োজক মূলত এসএফআই, ডিওয়াইএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ, ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় এই ইস্যুতে রায়গঞ্জে একটি প্রতিবাদ সভার আয়োজন করে মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, সভাপতি ডক্টর শান্তনু দাস, ডক্টর উৎপল পাঁজা, বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। শোবার ঘর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইদপুর গ্রামে। মৃত নাবালিকার নাম নন্দিতা সিংহ। পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার বিকেলে নিজের শোবার ঘরে ফাঁস লাগিয়ে মারা যান তিনি। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা তারা বলতে পারছেন না কেউই। ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন। দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই এবং এসএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি। শনিবার সন্ধ্যায় সিপিএম এর ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যরা বালুরঘাট থানা ঘেরাও করেন। বালুরঘাট থানার বাইরে দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আরজিকরের প্রকৃত দোষীদের এখনো গ্রেপ্তার না করে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে।